সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কপি পেস্ট জব নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আপনার সাথে আছি আমি সায়েম সোহাইব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি খুব সহজেই কপি পেস্টের যে ফ্রিল্যান্সিং কাজগুলো রয়েছে সেই কাজগুলো খুব সহজেই শিখতে পারবেন এবং এই কাজগুলো কোত্থেকে পাওয়া যায়, কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং সেই সম্পূর্ণ করার পর কাজটি কিভাবে বাইরের কাছে হ্যান্ডওভার করতে হয়, এই টোটাল এভরিথিং বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কিভাবে অ্যাপ্লাই করলে কাজ পাওয়া যাবে খুব সহজে, সেই প্রক্রিয়াটিও দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি চলে এসেছি upwork.com এই ওয়েবসাইটটিতে। এটি হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট। এখানে এসে আমি যখন জব সিলেক্ট করে এখানে টাইপিং লিখে সার্চ করেছি, সাথে সাথে প্রায় 964টি জব আমরা এই মুহূর্তে এখানে ফাউন্ড দেখতে পাচ্ছি। নিচে যে জবটি দেখতে পাচ্ছি এটি একটি হচ্ছে কপি পেস্ট রিলেটেড জব ওয়ার্ড ডকুমেন্টের। এরপর আরও কিছু জব দেখতে পাচ্ছি, এই যে এটিও হচ্ছে টাইপিং রিলেটেড জব, পিডিএফ দেয়া থাকবে সেখান থেকে ওয়ার্ড কনভার্ট করতে হবে। এরপরে আরও কিছু আমরা জব দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে টাইপিংয়ের জব, কপি টাইপিংয়ের জব। তো এরকম অনেক জব আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে টাইপিং রিলেটেড জব। আপনার টাইপ স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি একদিনে 3-4টা জব বা 3-4টা প্রজেক্ট কিন্তু আপনি এখান থেকে তুলে দিতে পারবেন। সো আমি এরকমই একটি জব আজকে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো, কিভাবে করতে হয় তারই পদ্ধতি আপনাকে দেখাচ্ছি। তো তার আগে আমি একটু দেখাই, ধরা যাক আমি এই জবটিতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এই জবটির উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি যেটি করব সেটি হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও লেখাটি রয়েছে, এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। আর অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে এই জবের টাইটেল এবং জবের ডিসক্রিপশনটি খুব ভালোভাবে পড়তে হবে, কি চাচ্ছে সেই কথাটি কিন্তু এখান থেকে ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে যখন আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করেছি, সাথে সাথে সাবমিটে প্রপোজাল এই ইন্টারফেসটিতে আমাদেরকে নিয়ে এসেছে। একটু যদি নিচের দিকে আসি তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অ্যাটাচমেন্ট। দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো কভার লেটার আর একটা হলো অ্যাটাচমেন্ট। তো কভার লেটারটা কি? কভার লেটার হচ্ছে আপনি যে জবের জন্য প্রপোজালটা রেডি করবেন, লিখবেন, আপনার বায়ারকে কোনো একটি কথা লিখবেন, সেই কথাগুলোই মূলত এই কভার লেটারে লিখতে হবে। এবং এই অ্যাটাচমেন্টটা হচ্ছে জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমরা এখান থেকে এই কাজের একটা নমুনা বা এই কাজটি যে আমি করতে পারবো এরকম একটা নমুনা রেডি করতে হবে এবং সেই নমুনা আকারে আমাদেরকে সেই নমুনাটি আমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে দিলে বায়ার যখন দেখবে যে হ্যাঁ তার কভার লেটারে তার আবেদনটা অনেক ভালো ছিল এবং অ্যাটাচমেন্টে যখন দেখবে যে না সে আসলে কাজটা করতে পারে, সো তখন কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি বা কাজ দেওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। তো চলুন আমরা এখন দেখব কিভাবে এই কাজটি আমরা করব এবং কিভাবে এই অ্যাটাচমেন্টের জন্য কাজটি রেডি করব সেই সম্পর্কে। তো ধরা যাক বায়ার আমাকে একটি জব প্রোভাইড করেছে। জবের টাইটেলটি হচ্ছে কপি অ্যান্ড পেস্ট টু গুগল শিট। সো কপি পেস্ট করতে হবে গুগল শিটে। এখানে লিখছে ডিসক্রিপশনে ওনার কাছে 20টার স্ক্যান কপি রয়েছে, ডকুমেন্ট রয়েছে, যেগুলোকে আমাদের হচ্ছে ম্যানুয়ালি লিখতে হবে। এখানে বলছে ইচ ডকুমেন্ট টেক্স অ্যাবাউট 20 minutes to manually enter into Google Sheet. সো তার ইনফরমেশনগুলো গুগল শিটে আমাদেরকে প্রোভাইড করতে বলেছে। বাজেট দিয়েছে জবের $10। সো এই কাজটি সম্পূর্ণ করতে পারলে মোটামুটি আমরা $10 পাবো। এখানে 20টা স্ক্যান্ড ডকুমেন্টের কথা বলেছে। তো আমি জাস্ট একটা ডকুমেন্ট আপনাকে সম্পূর্ণ করে দেখাবো এবং ওই একটি ডকুমেন্ট সম্পূর্ণ করে আমরা ওইটিকে বায়ারকে প্রোভাইড করার চেষ্টা করব জব অ্যাপ্লাই করার জন্য। তো তার জন্য আমি চলে যাচ্ছি, এই যে এই ইমেজটিতে দেখেন এটা কিন্তু একটা স্ক্যান কপি। সো এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, তো এই ইনফরমেশনগুলো সেমভাবে আমাদের গুগল শিটে প্রোভাইড করতে হবে বায়ারকে। তো তার জন্য আমি একটি গুগল শিট রেডি করে নিয়েছি। আমি যদি সেই শিটে চলে যাই, এই যে এটি হচ্ছে আমি এই গুগল শিটটি আমি রেডি করে নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে এই লেখাগুলো আমি আগে থেকে লিখে নিয়েছি, কারণ এই ভিডিওর মধ্যে যদি আমি এগুলো লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার সময়টা অনেকখানি বেশি লাগবে। আমি জাস্ট একটা জিনিস যদি একটু দেখায় দিই এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের সেই স্ক্যান কপিটা আর এই পাশটা হচ্ছে আমাদের গুগল শিট। তো গুগল শিট এবং এই স্ক্যান কপি দুটোকে যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি, প্রথমে দেখেন এই হেডিংটা রয়েছে, আমি হেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে যে অ্যাড্রেসগুলো রয়েছে আমি কিন্তু এই নিচে অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ডান দিকে নিচে ডেট, এই যে আমরা ডেটটা এখানে দিয়েছি। এরপরে হচ্ছে নেম, এই যে নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, ফোন, এই যে সিটি, জিপ, ফোন সব দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে স্কোপ, এই যে স্কোপ, মেইল, এরপরে হচ্ছে
চার্জ, এই যে চার্জ আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা এখান থেকে নিচের দিকে একটু দেখতে পাচ্ছি অথর, এরপরে হচ্ছে পাবলিশার, এরপরে অর্ডার্ড, এরপর ফর্ম, মানে যা লেখা ছিল সবই আমরা এখানে মোটামুটি লিখে নিয়েছি। এই যে আমরা যদি একটু নিচের দিকে আসি, সেল ট্যাক্স টোটাল সব কিছু আমরা এখানে সুন্দরভাবে লিখে নিয়েছি। এবার যেটি বিষয় হচ্ছে এই যে হ্যান্ড রাইটিংয়ের যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের দেখে দেখে ম্যানুয়ালি এখানে টাইপ করে করে বসাতে হবে। তাহলে ডেটের জায়গায় আমরা দেখতে পাচ্ছি 2/2, এটা আমরা দিয়ে দিলাম, একটা ডেট এখানে দিয়ে দিলাম। এরপরে নেমের ঘরে আমরা এখানে লিখব, নেমের ঘরে আমরা এখানে নেমটা লিখে দিব ELLEN। তো যেহেতু এই লেখাগুলো হ্যান্ড রাইটিং, সো এই লেখাগুলো কিন্তু বোঝাটা একটু ডিফিকাল্ট হবে, সো একটু মন দিয়ে লেখাগুলো দেখতে হবে। তো প্রবলেম নাই, লেখাগুলো আমরা যা বুঝতে পারবো ঠিক ওইভাবেই আমরা লিখব। প্রয়োজনে এটা যখন আমরা কারেকশন করব তখন কিন্তু জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে, বা জিনিসটা কিন্তু বায়ারই আমাদেরকে ঠিক করে দিবে। সো এবার এখানে যেটা হচ্ছে সেটা হলো 1351, এরপরে হচ্ছে ডাব্লিউ, অ্যাড্রেসটা বলে দিচ্ছি 15, এসপিতে বোঝানো হচ্ছে সাউথ স্পেসিফিক, এটা বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে সিটির ঘরে এসে আমরা এখানে বলে দেব এসপি। এরপরে জিপ, এই যে নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটি হলো জিপ নাম্বার, তাহলে আমরা এখানে এসে লিখব 90732। এরপরে ফোন নাম্বারের ঘরে এসে আমরা ফোন নাম্বারটা লিখব, আমরা ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বারটা লিখলাম। এরপরে আমরা জাস্ট এই জায়গায় কিছু কথা লিখব। তো এই ইনফরমেশনটি বসিয়ে নেওয়ার পর মোটামুটি আমাদের এই একটি পেজের কাজ সম্পূর্ণ হয়েছে। আমাদেরকে এইভাবে আরও মোটামুটি এখানে বলছি 20টা স্ক্যান্ড কপি দেবে। সো এই একটি কাজ আমি যেভাবে আমার এই ইতে যেভাবে সম্পূর্ণ করে নিলাম এই জায়গাটাই, ঠিক একইভাবে আমাদেরকে 20টা এরকম স্ক্যান কপি দিবে, যেগুলোকে আমাদেরকে গুগল শিটে উপস্থাপন করতে হবে। এবং উপস্থাপন করার পর এই গুগল শিটটিকে আমাদের জবের জন্য যখন আমরা জব সাবমিটে প্রপোজাল রেডি করব তখন আমরা এই গুগল শিটটি বায়ারকে প্রোভাইড করব। তার জন্য এটা দুইটা প্রক্রিয়ায় এটা প্রোভাইড করা যায়। একটি হচ্ছে আমরা যদি এখান থেকে ফাইলে যাই এবং ফাইল থেকে যদি আমরা ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে যদি আমরা এখান থেকে এই যে পিডিএফ আকারে এটাকে ডাউনলোড করি অথবা মাইক্রোসফট এক্সেল আকারে এটা ডাউনলোড করি, তবে কিন্তু এটা আমাদের সেমভাবে এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে এক্সেলের যে ফাইলটা আমাদের এখানে ডাউনলোড হলো, এই এক্সেলের ফাইলটাকেই আমরা মূলত এই সাবমিটে প্রপোজালের অ্যাটাচমেন্টে আমরা অ্যাটাচ করব। এই যে ফাইলটাকে নিয়ে এসে আমরা যদি এখানে অ্যাটাচ করে দিই তাহলে এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেল, এই যে এখানে ফাইলটা অ্যাটাচ হয়ে গেল। এবার আমরা একটু দেখব যে এটা আসলে তো গুগল শিটে যেভাবে আমরা এই কাজটা করেছি এক্সেলেও কি সেম কাজ বা সেমভাবে কিন্তু আমরা কাজটা পেয়েছি কিনা সেটা আমরা একটু এক্সেলের দিকে এসে দেখব। হ্যাঁ, আমরা এক্সেলেও দেখতে পাচ্ছি যে সেমভাবে সেম জিনিসটাই আমরা এক্সেলে পেয়ে গেছি। সো এটাই যখন আমরা বায়ারকে প্রোভাইড করব এই অ্যাটাচমেন্টের মাধ্যমে এবং তারপর কাভার লেটারটা সুন্দরভাবে দিব। এরপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা একটা বাজেট দিয়ে দিব, মাইলস্টোন নাকি হচ্ছে বাই প্রজেক্ট আকারে আমরা পেমেন্ট নিতে চাই নাকি মাইলস্টোন আকারে আমরা পেমেন্ট নিতে চাই, সো সেটা আমরা বলে দিব। এরপরে এখান থেকে আমরা চাইলে হচ্ছে পেমেন্টের ডিসক্রিপশন লিখে দিতে পারি। এরপর পেমেন্ট অ্যামাউন্ট, আমরা কত পেমেন্ট থেকে কাজটা শুরু করতে চাই এই জিনিসগুলো আমরা লিখব। আর তার আগে অবশ্যই আমরা দেখে নিব যে জবের প্রাইসটা কত। এই জবের প্রাইস আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। আমরা যেহেতু এই জবটা অ্যাপ্লাই করি নাই, আমরা জাস্ট আরেকটা জবের অ্যাপ্লাই করেছিলাম, যে পূর্বের যে কাজটা আমি করেছি সেই কাজটা আমি দেখাচ্ছি আজকে। সো এই জবের থ্রোতে আমি সেই জিনিসটা দেখাচ্ছি যে কীভাবে জবের অ্যাপ্লাইটা করতে হয়। এরপরে একটু নিচের দিকে যদি আমরা আসি, এখান থেকে আমরা এখানে লিখে দিব লেস দেন 1 মান্থ। এটা সর্বনিম্ন বিষয়টা, এর নিচে আর কোনো মান্থ হয় না, এর নিচে আর কোনো সময় হয় না। সো আমরা লেস দেন 1 মান্থ এটা করে দিব। এরপরে এসে একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কানেক্টস। সো কানেক্টসটা কী জিনিস? কানেক্টসটা হচ্ছে আমরা যদি নর্মালি এটাকে সেন্ড ফর 8 কানেক্টসে ক্লিক করি তাহলে আমাদের এই জবটা কিন্তু বাইরের কাছে চলে যাবে, প্রপোজালটা বায়ারের কাছে চলে যাবে এবং 8 কানেক্টস আমাদের এখান থেকে খরচ হবে। তো তারপর যখন বায়ার আপনাকে প্রপোজালটা পাওয়ার পর রিপ্লে করবে এবং তারপর যখন আপনি কাজটা পেয়ে গেলেন এবং তখন আপনি কাজটার জন্য প্রিপেয়ার হলেন এবং কাজটা রেডি করলেন, রেডি করার পর যখন আপনি বায়ারকে সরাসরি কাজটা প্রোভাইড করবেন তখন চেষ্টা করবেন আপওয়ার্ক
আপওয়ার্কের মাধ্যমেই কাজটা প্রোভাইড করার এবং হচ্ছে পেমেন্টটা নেয়ার। কারণ আপওয়ার্কের বাহিরে যখন আপনাকে নিয়ে যাবে বা আপওয়ার্কের বাহিরে গেলে সেক্ষেত্রে আপনার অতটা বেশি সেভ আপনি থাকলেন না। সো সেই জন্যই আমি বলছি যে আপওয়ার্কের মাধ্যমেই আপনি পেমেন্ট সাবমিট করবেন বায়ারের কাছে। প্রজেক্টটা ডেলিভারি করার সাথে সাথেই বায়ার আপনাকে আপওয়ার্কের মাধ্যমেই পেমেন্ট সম্পূর্ণ করে দেবে। আর যখন আপওয়ার্কের মাধ্যমে পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে তখন ঠিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেই পেমেন্টটা কিন্তু চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনি এই ছোট ছোট কাজ দিয়ে ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখতে চান তো আমার এই চ্যানেলে প্রবেশ করতে পারেন এবং সেখান থেকে পূর্বে আপলোডকৃত ভিডিওগুলো দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।